হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে একাদশী তিথিটির বিশেষ গুরুত্ব রয়েছে। অনেকে এই একাদশী পালন করে থাকে তাদের সংসারে সুখ সমৃদ্ধির জন্য, ভালো মন্দের জন্য, তাদের সন্তানরা যাতে ভালোভাবে দিন কাটাতে পারে বা ভালোভাবে বাঁচতে পারে। কিন্তু সব জিনিসই উপবাস বা একাদশী পালন করতে গেলে তার সঠিক নিয়মটা জানা দরকার। একাদশীর আগে কি করা দরকার এবং পরে কি করা দরকার, সেই নিয়মটা না জানলে একাদশীর ফলটা বা একাদশী পালনের ফল লাভ করা যায় না। এবং একাদশীর দিন শ্রী বিষ্ণুকে কীভাবে পুজো করলে তার আশীর্বাদ পাওয়া যায়, বা যদি কোনো কুষ্ঠিতে দোষ থাকে তা কীভাবে নিবারণ করা যায় তা না জানলে সংসারে চরম বিপদ আসতে পারে। তাই আজকের পর্বে আমরা জানব যে একাদশী তিথিতে, অর্থাৎ এই বিজয়া একাদশী তিথিতে শ্রী বিষ্ণুকে কোন ভোগ নিবেদন করলে যদি কারোর কুষ্ঠিতে গুরুদোষ থাকে তা কেটে যাবে। নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বটি যদি ভালো লাগে তোমাদের অবশ্যই শেয়ার করে দিও, লাইক করো, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যেতে পারে। হিন্দুদের এই একাদশী ব্রত নানা কারণে গুরুত্বপূর্ণ। এই ব্রত পালন করলে জেনে না জেনে করা সমস্ত পাপ মুক্তি পেয়ে যায় ব্রতকারী। নির্ভুল ব্রত পালন করলে ইহলোকে সমস্ত জাগতিক সুখের অধিকারী হয়ে যায় সেই ব্যক্তি। কিন্তু বিজয়া একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর পুজো করলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়, না হলে কোনো ফল লাভ করা যায় না। এই একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর পুজোর সময় অবশ্যই পঞ্চামৃত নিবেদন করতে হবে। ধর্মীয় বিশ্বাসে আছে যে পঞ্চামৃত ভগবান বিষ্ণুর খুব প্রিয়। পঞ্চামৃত নিবেদন করলে সৌভাগ্য বৃদ্ধি পায়, জীবনে যত কষ্ট আছে সব শেষ হয়ে যায়। যদি কারুর কুষ্ঠিতে বৃহস্পতির দোষ থাকে তাহলে বিজয়া একাদশীর দিন ভগবান বিষ্ণুকে অবশ্যই কলা নিবেদন করবেন। কুণ্ডলিতে গুরুদোষ দূর হয়ে যাবে। যারা আর্থিক সংকটে ভুগছেন তাদের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে। দেব গুরু বৃহস্পতিও প্রসন্ন হন। তাছাড়া জাফরানযুক্ত ক্ষীর বিজয়া একাদশীর দিন ভগবান বিষ্ণুকে নিবেদন করতে পারেন। ক্ষীর দেওয়ার সময় মনে রাখবেন যে ক্ষীরের সঙ্গে তুলসী পাতা অবশ্যই দেবেন। এটি ছাড়া ভোগ প্রসাদ হিসাবে গণ্য হয় না, যেহেতু তুলসী পাতা বিষ্ণুর খুবই প্রিয়। তাই যে কোনো নৈবেদ্য যখন নিবেদন করবেন তার উপর অবশ্যই তুলসী পাতা দেবেন। বিজয়া একাদশীর দিন শ্রী বিষ্ণুকে ধনে দিয়ে তৈরি একটি মিষ্টান্ন দ্রব্য ধনে পাঞ্জেরির ভোগ নিবেদন করতে পারেন, কেননা এটি তার খুবই পছন্দের। যেহেতু শ্রীকৃষ্ণের বিষ্ণুর অবতার হিসেবে গণ্য, সেহেতু ভগবানকে ধনের তৈরি এই মিষ্টান্ন দ্রব্যটি অবশ্যই নিবেদন করবেন, তাহলে আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।